ওয়েলকাম টু মাই ব্লগ। আই এম ইউর ক্রিয়েটার তথাগত ব্যানার্জি। কাল কলকাতা থেকে এসেই শুনলাম যে বোলপুরে নাকি দুধারে রাস্তার ধারায় যেগুলো বাড়িগুলো ছিল সব ভেঙে দিয়েছে। সকালবেলায় কিছু কাজে বেরিয়েছিলাম, তাই তোমাদের দেখাবো। দেখো কীভাবে ভেঙেছে। দেখো হাসপাতালের দুপাশে যে ফলের দোকানগুলো ছিল, সীতানা চাট ভাণ্ডার, এগুলো সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা কী হয়েছে, এগুলো যারা বসেছিল তাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না। তো রেজিস্ট্রেশন ছিল না, তারা অনেক দিন থেকে এখানে বসেছিল। হঠাৎ করে অর্ডার এসছে যে এগুলো ভেঙে দিতে হবে। আমি যেখানে চা খেতে যাই সেখানেও দেখো কী অবস্থায়, বিল্ডিংটা পুরো ভেঙে দিয়েছে। একটা ঘর করেছিল ওরা, ভেঙে দিয়েছে। তো ঘরের মালিক বলল, আমাদের নয় মেয়েদের বিয়ে হয়ে গেছে, যাদের ছেলে মেয়ে বিয়ে হয়নি তাদের কেমন কষ্ট। সত্যি অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার। যাদের রুজি রোজগার এই ঝুবড়ি নিয়েই, তাদের যদি ঝুবড়িটা ভেঙে দেয়, অত্যন্ত খারাপ অবস্থা তারা পড়ে যাবে রাতারাতি। আমি দেখো তোমাদের দেখাবো, এই রাস্তার ধারে যাচ্ছি, দেখো দুদিকে কিছু পাকা বিল্ডিংও মাঝে মাঝে অল্প অল্প করে ভেঙে পড়েছে। অর্থাৎ রাস্তার ধারে, অর্থাৎ গভর্নমেন্টের জায়গা যেগুলো যারা ছিল তাদের সবই জায়গাচ্যুত হয়ে গেছে। এই দেখো সোজা এই রাস্তাগুলো সব চিনতে পারছো কিনা জানি না তোমরা। এই দেখো মহামায়া হোটেল, মহামায়া হোটেলের সামনেও দেখো কিছু ভাঙা জিনিস রয়েছে। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আমি সেলুনে যাওয়ার একটা প্ল্যান ছিল, সেলুনে গিয়ে চুল কাটবো। চুল কাটছি। দেখো এখানে রূপম সেলুন, চৌরাস্তার ধারে এইটা। যাদের রেজিস্ট্রেশন আছে তাদের কিন্তু ভাঙা হয়নি, কিন্তু হঠাৎ করে ভেঙে দেওয়াটাও কিন্তু খুব দুঃখজনক ঘটনা। খুবই খারাপ লেগেছে আমার। কিন্তু আইনের ব্যবস্থা তো নিতে হবে, আইনের কাছে তো কেউ কিছু নয়। এটা এতদিন পরে না ভেঙে, প্রথম যখন তারা বসেছিল তখনই তাদেরকে অ্যালার্ট যদি করা হতো হয়তো ভালো হতো। এই দেখো কী অবস্থা আছে, দেখো সমস্ত একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, একেবারে চারিয়ে ভেঙে দেওয়া হয়েছে জেসিপি দিয়ে। আমি তোমায় দেখাবো যে জেসিপি দিয়ে কেমন করে ভাঙছে। এই দেখো কী অবস্থা। এগুলো নিশ্চয়ই চিনতে পারছো, হাই স্কুলের পাশে যে। বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।